हरे कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तबिंদের चरणे ইসকন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন শুনবেন রাধারানীর অপূর্ব অপূর্ব কিছু লীলা। অনেক ভক্ত তো অনেক রাধারানীর লীলা বলবে, আমি বলব ব্রজের লীলা। কতদিনের ঘটনা না, দাপর যুগে না, এই বর্তমান কয়েক বছর আগের ঘটনা। আমি বিশেষ করে আমার এক ঘটনা ঘটে। আমি আজ থেকে প্রায় 35 বছর আগে, 36 বছর 89 আমি প্রথমে বৃন্দাবনে যাই 1989 সালে। তো আমি একদিন একাদশী তিথিতে প্রতিজ্ঞা করলাম যে আমি নির্জল একাদশী তো করবই, আমি নির্জলেই করতাম, আর আমি কিছুই খাবো না। তো আমি ভোরবেলা ইসকন আমাদের কৃষ্ণ বলরাম মন্দির থেকে ওখান থেকে বেরিয়ে জপ করতে তো পঞ্চকোশী পরিক্রমা করলাম এবং 6খানা মন্দির দর্শন করব, যেটা গোস্বামীদের এবং বড় বড় মন্দির যেগুলো আছে, রাধা গোবিন্দ মন্দির, রাধা শ্যামসুন্দর মন্দির, নিধুবন, নিকুঞ্জবন, দামোদর মন্দির, রাধা মদন মোহন মন্দির, শ্যামসুন্দর মন্দির, তো আমি রাধা গোপীনাথ মন্দির, রাধা গোকুলানন্দ মন্দির। তো আমি ঠিক করলাম যাই। তো আমি ঠিক সকাল থেকে কিছু খাইনি, পরিক্রমা সমাপ্ত করে সব মন্দির দর্শন করতে করতে প্রায় 1টা বাজে। তো আমি গলি দিয়ে ঠিক যাচ্ছি নিকুঞ্জ অর্থাৎ আমাদের নিধুবনে, যেতে যেতে একজন, আমি কিছু দূর চলে গেছি, পিছন থেকে একজন ডাকছে, এই হরেকৃষ্ণ, রাধে রাধে বাবা, রাধে রাধে। তখন আমি সাদা কাপড়, তো আমি পিছনে পড়লাম, রাধে রাধে দণ্ডবাদ। ওই সাধু বাবা, আমার বয়স অল্প দেখলো, আর তখন আমার বয়সও বেশি না। এই সাধু বাবা, শোনো শোনো, এদিকে আসো। তো বাংলায় বলছে। তো আমি বলি, বলুন কোথার থেকে এসছো? আমি বলি, মায়াপুর থেকে এসছি, এখন এখানে আছি। এই তুমি কিছু খেয়েছো? আমি বলি, না তো, আজকে তো একাদশী, আমি তো কিছুই খাবো না, আমি তো নির্জলা করবো। বলেই রাধারানীর ধামে নির্জলা করলে রাধারানী কষ্ট পায়, এখানে কেউ অভুক্ত থাকে না, চলো খাবে। আমি বলি, শুনুন, আমি তো অনেক বছর ধরে আমি প্রতিজ্ঞা করেছি আজকে নির্জলা করবো, সাধুদের কথার উপর প্রশ্নের উত্তর দিচ্ছ, চলো এখনই খেতে হবে। আরে ভাই, তো খেতে হবে। তারপর জোর করে বসিয়ে আমাকে, আমি বললাম তো ফল খাই, তো ঠিক আছে তোমাকে ফলই খাওয়াবো। তো যদি রাধারানী খাওয়াতে চায়, আমাদের কয়েকদিন আগে একজন মাতাজি পিতাজি আর তার মেয়ে বৃন্দাবনে গেছেন, তো ওদের ট্রেন ধরতে হবে। তো ট্রেন ধরতে হবে বলে কি করেছেন, ওই ট্রেন ধরতে হবে বলে তোর স্বামী তাড়াতাড়ি তারা ভোরবেলা পঞ্চকোশী পরিক্রমা করেছেন এবং 9টার সময় ট্রেন ছাড়ে মথুরা জংশন থেকে চম্বল এক্সপ্রেস। তো ওরা ফিরে আসে, ঘরের থেকে বেরোতে বেরোতে তাদের টাইম হয়ে গেছে, আর তার আগের দিন ছিল একাদশী, দ্বাদশীতে বাইর হবে। কোনোরকম মুখে কিছু দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে, ক্ষুধার্তে পেট চোচো করছে, মাতাজি কিছু বলতে পারছে না ভয়ে স্বামীকে। তো হঠাৎ ওর স্বামী তাড়াতাড়ি গাড়ি ঠিক করতে গেছে, হঠাৎ মাথার পিছনে তাকিয়ে দেখে একজন এসে বলছে, এই এই শোনো শোনো শোনো, দ্বাদশীতে পালন করেছো? বলে না, খেয়েছে না। সঙ্গে সঙ্গে সেই মাতাজি এসে এদের অর্থাৎ এই মাতাজি এবং তার মাতাজির মেয়েকে ডেকে নিয়ে ঠিক একটা ঘর, বলছে এখানে ঢুকো, আমাদের ঘরের ভিতরে ঢুকো, ঢুকে প্রসাদ পাও। প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়ে বেরিয়েছেন। বেরিয়ে তার স্বামী খোঁজ করছে কোথায় গেল কোথায় গেল। তখন তাড়াতাড়ি পুরো প্রসাদ পেয়ে বাইরে বেরিয়ে দেখে স্বামী খোঁজ করছে, তোমরা কোথায় গেছিলে? আমরা তো প্রসাদ পেতে গেছিলাম। কোন বাড়িতে প্রসাদ পেতে গেছিলে? বলে এই বাড়িতে। গিয়ে দেখে সেই দরজাও নেই, আর সেখানে কোনো বাড়িও নেই। কে যে প্রসাদ পাওয়ালো আর কোথায় যে গেল, এই মুহূর্তে এখান থেকে তো একটা গেট ছিল, এখান থেকেই তো আমরা ঢুকলাম, তারা কিছুই খুঁজে পেল না। তো রাধারানীর এই জায়গায় বৃন্দাবনে কেউ কোনোদিন অভুক্ত থাকে না। হরে কৃষ্ণ।